রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত একাধিক পরিবার, জায়গায় জায়গায় ব্যাহত হয়েছে যান চলাচল, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বহু এলাকায়। রেমালের দাপুটে কার্যত মাথায় হাত উপকূলবাসী। মধ্যরাতে তাণ্ডব লীলা চালিয়েছে রেমাল। জায়গায় জায়গায় উপড়ে পড়েছে গাছ, ইলেকট্রিক পোল, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে গ্রামের পর গ্রাম। একেবারে বিধ্বস্ত হিঙ্গলগঞ্জ। রবিবার রাত থেকেই বিদ্যুৎহীন গোটা এলাকা। হাসনাবাদ লেবুখালী রোডের বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে একাধিক গাছ। গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। দীর্ঘক্ষণ বন্ধ থাকে রাস্তা। গাছ কাটতে গিয়ে হাই টেনশনের উপরে তা গাছ পড়েছিল, সেই গাছ কাটতে গিয়েও স্লিপ করে পড়ে গিয়েছিল, যার জন্য এখান থেকে টাল লেগে এখান থেকে এটা কেটে। এখন এখানে মানে কি হচ্ছে? এখন এখানে গাছ কাটা হচ্ছে, সবাই মিলে গাছ কাটছে। ওখানকার যে বাকি স্টাফ ছিল তারা সব এখানে এসে গাছ কাটছে। রবিবারের পাশাপাশি সোমবার রায়মঙ্গল নদীর জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত সন্দেশখালীর আতাপুর ও মণিপুর এলাকা। পাশাপাশি সেচ দপ্তরের পক্ষ থেকে জেসিবি দিয়ে চলছে নদীবাঁধ সংস্কারের কাজ। অন্যদিকে ঝড়খালিতে ফুঁসছে বিদ্যাধরী নদী, যে কোনো সময় ভাঙতে পারে নদীর বাঁধ। বিদ্যাধরীর পাশে ত্রিদীপ নগর গ্রাম। রেমালের দাপুটে মাথায় হাত গ্রামবাসীদের। এলাকার অধিকাংশরই পেশা চাষাবাদ ও মৎস্য চাষ। ঝড় বৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছে বিঘার পর বিঘা ধান। জলের তোড়ে ভেড়ির মাছ ভেসে গিয়েছে নদীতে। জল বেড়ে ডুবেছে দুটি নৌকাও। মাছ চাষ করেছিলাম আমি, এবং মাছগুলো সব বেরিয়ে গেছে মানে ক্যানেল দিয়ে, সরকারি ক্যানেল দিয়ে। এবার মাছগুলো যে ধরে রাখার সেই সময় সুযোগ হয়ে পারেনি। সরকারি সাহায্যের আশায় রয়েছেন ঝড়খালির মানুষ। রিপাবলিক বাংলা। ঘূর্ণিঝড়ের আগমন মানেই কপালে চিন্তার ভাঁজ দেখা যায় মূলত উপকূলের বাসিন্দাদের। কারণ কি ক্ষয়ক্ষতি হবে, কত মানুষের প্রাণ কাটবে, এই নিয়েই তো ভয় থাকেন গ্রামবাসীরা। কিন্তু জানেন কি, দুর্যোগ এলে নাকি কেউ কেউ খুব খুশি হন। অন্তত এমনই অভিযোগ ঝড়খালির ত্রিদীপ নগর গ্রামে। কিন্তু কেন এত খুশি হন তারা, দেখুন। ঝড়খালির ত্রিদীপনগর গ্রাম। রাজনীতির জাতাকলে যেন প্রতি মুহূর্তে পিষ্ট হচ্ছেন এখানকার বাসিন্দারা। একদিকে পুষতে থাকা নদী, অন্যদিকে মাটির বাড়ি। ঘুম কেড়েছে গ্রামবাসীদের। কিন্তু এইরকম দুর্যোগ এলেই নাকি ফুলে ফেপে ওঠেন একদল মানুষ। ডানদিকটায় যত দূর চোখ যায় ততটাই বাঁধ, মাটি এখনো পর্যন্ত কংক্রিট হয়নি। পাইলিং করা রয়েছে বাঁশের পাইলিং ভগ্নপ্রায় অবস্থা। যে কোনো সময় সেই পাইলিং ভেঙে মাটির বাঁধ আরও দুর্বল হয়ে গ্রামের মধ্যে জল ঢুকতে পারে। আমার বাঁদিকে সেখানেও একই অবস্থা। কেন বছরের পর বছর বাঁধ মেরামতি হলেও পাকা কংক্রিটের বাঁধ তৈরি হয়নি গ্রামে? জব কার্ডের মাধ্যম দিয়ে প্রতি বছর এই নদীতে মাটি দেওয়া হচ্ছে, আর তার নাম করে জব কার্ডে কোটি কোটি টাকা উইথড্র করা হচ্ছে সাধারণ মানুষের নামে। কংক্রিটের বাঁধ হয়ে গেলে ইনকাম বন্ধ হয়ে যাবে নেতাদের। এখানে কংক্রিট হয়ে গেলে তার ভাঙবে না। কংক্রিট না ভাঙলে নেতাদের পকেটে টাকা আসবে না। আজকে সাধারণ মানুষ দুর্যোগে ভুগছে আর নেতারা ফুলে ভেবে উঠছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো সুবিধা থাকার পরও মানুষের জীবনের ঝুঁকি নিয়ে কেন মাটির বাড়িতে থাকতে হচ্ছে? এর পেছনেও নাকি রয়েছে রাজনৈতিক কারণ। বিরোধী দলের সমর্থক হলেই নাকি মেলে না আবাসের টাকা, এমনটাই অভিযোগ ত্রিদীপ নগরের বাসিন্দাদের। দেখছি এই বাঁধ থেকে বড় জোর 100 মিটার দূরে একটা মাটির বাড়ি, সেখানে বিরোধী রাজনৈতিক দলের পতাকা রয়েছে। ওই বাড়ির লোক কি সেই বিরোধী রাজনৈতিক দল করে? হ্যাঁ, বিরোধী রাজনৈতিক দল করে ওই বাড়ির লোকটা। সেই জন্যই কি পাকা বাড়ি আসে? না, ওনার পাকা বাড়ি আসলেও তো দেবে না। আর এখানে যত পাকা বাড়ি এসছে সবগুলো ওনাদের পকেটে নিয়ে গেছে, মানে নাম কাটিয়ে অন্য নাম বসিয়ে সেই বাড়িগুলো ওরা আত্মসাৎ করেছে সব। আর এখন ভোট হয়েছে, এখন একটা ভুয়া একটা লিস্ট বের করে প্রত্যেক বাড়ি বাড়ি দেখাচ্ছে তোমার ঘর আছে, অথচ এই ঘরগুলো তারা উঠিয়ে নিয়ে নিয়েছে। আবাস যোজনার বাড়ি আসে না? বাড়িগুলো আসে এখানে, কিন্তু নেতাদের কার্ড মানি দেওয়ার জন্য এবং পার্টির লোক ছাড়া, একদম নাম করে বলছি, টিএমসির যারা সমর্থক তাদের ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের বাড়ি দেওয়া হয় না। এবং তাদের প্রত্যেকটা বাড়িতে কার্ড মানি, এবং যারা একটা ঘর পেয়ে গেছে দ্বিতীয়বার তাদের নামের লিস্ট চলে আসছে এবং তাদের কাছে হাফ টাকা নিয়ে নেওয়া হচ্ছে। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে নাকি নিজের পকেট ভরতে এমন রাজনীতির শিকার হতে হচ্ছে বাংলার আমজনতাকে?
রাজনৈতিক আমরা ওরা আর কতদিন এভাবে মানুষকে কুড়ে কুড়ে খাবে প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই। ভিডিও জার্নালিস্ট পার্থসারথী রায়ের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, ঝড়খালি। রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত একাধিক পরিবার, জায়গায় জায়গায় ব্যাহত হয়েছে যান চলাচল, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বহু এলাকায়। রেমালের দাপুটে কার্যত মাথায় হাত উপকূলবাসী। মধ্যরাতে তাণ্ডব লীলা চালিয়েছে রেমাল, জায়গায় জায়গায় উপড়ে পড়েছে গাছ, ইলেকট্রিক পোল, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে গ্রামের পর গ্রাম, একেবারে বিধ্বস্ত হিঙ্গলগঞ্জ। রবিবার রাত থেকেই বিদ্যুৎহীন গোটা এলাকা। হাসনাবাদ লেবুখালী রোডের বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে একাধিক গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, দীর্ঘক্ষণ বন্ধ থাকে রাস্তা। গাছ কাটতে গিয়ে হাই টেনশনের উপরে তা গাছ পড়েছিল, সেই গাছ কাটতে গিয়েও স্লিপ করে পড়ে গিয়েছিল, যার জন্য এখান থেকে টাল লেগে এখান থেকে এটা কেটে। এখন এখানে মানে কি হচ্ছে? এখন এখানে গাছ কাটা হচ্ছে, সবাই মিলে গাছ কাটছে। ওখানকার যে বাকি স্টাফ ছিল তারা সব এখানে এসে গাছ কাটছে। রবিবারের পাশাপাশি সোমবার রায়মঙ্গল নদীর জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত সন্দেশখালীর আতাপুর ও মণিপুর এলাকা। পাশাপাশি সেচ দপ্তরের পক্ষ থেকে জেসিবি দিয়ে চলছে নদীবাঁধ সংস্কারের কাজ। অন্যদিকে ঝড়খালিতে ফুঁসছে বিদ্যাধরী নদী, যে কোনো সময় ভাঙতে পারে নদীর বাঁধ। বিদ্যাধরীর পাশে ত্রিদীপ নগর গ্রাম। রেমালের দাপুটে মাথায় হাত গ্রামবাসীদের। এলাকার অধিকাংশরই পেশা চাষাবাদ ও মৎস্য চাষ। ঝড় বৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছে বিঘার পর বিঘা ধান, জলের তোড়ে ভেড়ির মাছ ভেসে গিয়েছে নদীতে, জল বেড়ে ডুবেছে দুটি নৌকাও। মাছ চাষ করেছিলাম আমি, এবং মাছগুলো সব বেরিয়ে গেছে মানে ক্যানেল দিয়ে, সরকারি ক্যানেল দিয়ে। এবার মাছগুলো যে ধরে রাখার সেই সময় সুযোগ হয়ে পারেনি। সরকারি সাহায্যের আশায় রয়েছেন ঝড়খালির মানুষ। রিপাবলিক বাংলা।